দর্শক, এই মুহূর্তে বিডিআরের যে সদস্যরা রয়েছে তারা তাদের 3 দাবি নিয়ে যমুনা অভিমুখে রওনা হয়েছেন। কিন্তু আমরা দেখছি যে ইতিমধ্যেই যখন তারা শাহবাগের যে জাদুঘর রয়েছে সেই জাদুঘর থেকে যখন তারা রওনা হয়েছে তখনই কিন্তু তাদের সামনে আসলে আমরা দেখছি যে পুলিশের যে সকল সদস্যরা রয়েছে তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু অবশেষে আমরা দেখছি প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা, সেই যমুনা অভিমুখে রওনা হয়েছে বিডিআর সদস্যরা। কিন্তু আমরা দেখছি যে পুলিশের সাথে ধস্তাধস্তি করছে বিডিআর সদস্যরা এবং এই মুহূর্তে তারা কিন্তু চেষ্টা করছেন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার জন্য। এবং আমরা দেখছি এখানে রমনা থানার যে ডিসি রয়েছে, আমরা দেখছি ভিন্ন আরেকটি পথে কিন্তু রওনা হয়েছে বিডিআরের সদস্যরা, অর্থাৎ তারা কাকরাইল মোড় হয়ে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবন অভিমুখে রওনা হয়েছে। এবং আমরা একটু কথা বলবো যে আপনার যমুনা অভিমুখে রওনা হয়েছেন, একটু কথা বলবো। আমরা দেখছি বিডিআরের যে সকল সদস্য রয়েছে তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে কিন্তু রওনা হয়েছে। তারা স্লোগান দিয়ে জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি মিছিল নিয়ে প্রথমে চলে আসেন শাহবাগ চত্বরে এবং সেখান থেকে তারা চেষ্টা করেন প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবন অভিমুখে যাওয়ার জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টাল হয়ে, কিন্তু সেখানে তারা পুলিশের বাধার মুখে পড়ে তারা ভিন্ন আরেকটি পথ বেছে নিয়েছে, অর্থাৎ রমনা পার্কের সামনে দিয়ে যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হয়ে অর্থাৎ কাকরাইল মোড় হয়ে যে প্রধান উপদেষ্টার বাসভবনে আরেকটি রাস্তা রয়েছে সেই রাস্তার দিকে ইতিমধ্যেই রওনা হয়েছে। এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি, ইতিমধ্যে পুলিশ কিন্তু আবারও সামনে চলে এসেছে এবং তারা সামনে অবস্থান নিয়েছে এবং তাদের পিছনে কিন্তু রয়েছে বিডিআর সদস্যরা। আমরা দেখছি পুলিশের সদস্যরা ঠিক মিছিলের সামনেই রয়েছে এবং মিছিলের পিছনে কিন্তু রয়েছে বিডিআর সদস্যরা। তারা তাদের দাবি নিয়ে রওনা হয়েছে। দীর্ঘ সময় ধরে আমরা দেখছিলাম শাহবাগে যে জাতীয় জাদুঘর রয়েছে সেই জাদুঘরের সামনে অবস্থান নিয়েছিল বিডিআর সদস্যরা এবং পরে সেখান থেকে তারা কিন্তু আজকে আলটিমেটাম দিয়েছিল যে 11টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন এবং তাদের দাবির পক্ষে যদি কোনো প্রকার সিদ্ধান্ত না আসে তারা প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবন অভিমুখে রওনা হবেন। এবং ঠিক 11:10 কিন্তু তারা রওনা হয়েছেন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে এবং আমরা দেখছি ইতিমধ্যেই মিছিলটি কিন্তু রমনা পার্কের যে সামনে গেটটি রয়েছে সেই পর্যন্ত এসে গিয়েছে এবং পুলিশের সদস্যরা কিন্তু এখানে সামনে রয়েছে এবং পিছনেই কিন্তু রয়েছে মিছিলটি। এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে বিডিআরের যে সকল সদস্যরা রয়েছেন তারা মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে এবং সামনে শত শত পুলিশের একটি শৃঙ্খলা রক্ষা করা যাচ্ছে এবং পাশাপাশি দেখছি বিডিআর সদস্যরা কিন্তু এগিয়ে যাচ্ছেন। আমরা দেখছি ধীরে ধীরে বিডিআর সদস্যরা এগিয়ে যাচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে এবং সামনে রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা। এবং আমরা দেখেছি যখন তারা শাহবাগে আসেন সেই শাহবাগ থেকে কিন্তু পুলিশের বাধার মুখে পড়েন এবং সেই বাধায় তারা তাদের রাস্তাটি পরিবর্তন করে ভিন্ন আরেকটি পথে কিন্তু রওনা হয়েছেন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে।
আমরা দেখছি এখানে একজন বিডিআর এর সন্তান রয়েছে। আমরা একটু জানার চেষ্টা করব আসলে দীর্ঘ সময় ধরে আপনারা আন্দোলন করে আসছেন, আপনাদের যে দাবিগুলো রয়েছে এই মুহূর্তে আসলে কয়টি দাবি রয়েছে আপনাদের? এই মুহূর্তে আমাদের 3টি প্রধান দাবি। সেটি হচ্ছে যে চাকরিতে পুনর্বহাল করতে হবে, পাশাপাশি 2-এর ধারা যেটি স্বাধীন তদন্ত কমিশনে হাত পা বেঁধে দেওয়ার মতো অবস্থা সেটিকে বাদ দিতে হবে। আর তৃতীয়টা হচ্ছে বিডিআর নাম আবারও ফেরত আনতে হবে, কারণ বিডিআর নামের প্রতি বিডিআরদের একটা আকর্ষণ আছে, যেটির কারণে আমরা বড়াই বাড়ি থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন আমরা দেখেছি যে বিডিআররা তাদের যে মনোবল সেটি কিন্তু আমরা চাঙ্গা হতে দেখেছি। কিন্তু এখনকার যারা বিজেপি তাদের কিন্তু এতটা পরিমাণ চাঙ্গা নেই। আমরা এজন্য আমরা বিডিআর নাম আবারও ফেরত চাই, কারণ বাংলাদেশ রাইফেলস এই নামের উপরে আমাদের একটা ভালোবাসা আছে। আমরা বিডিআর পরিবার যারা আছি তাদের একটা ভালোবাসার জায়গা হচ্ছে বাংলাদেশ রাইফেলস। আমরা বাংলাদেশ রাইফেলস আবারও ফেরত চাই এবং বিজেপির নাম সেটি আর চলবে না।